প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো ওয়েলকাম টু বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ হোম। আজকে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং যারা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো প্রথমেই যে সৃজনশীল সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে যে তোমরা লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই যে পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি এর মান নির্ণয় করো। তো পি এর মান যেহেতু আমাদের দেওয়া আছে, তাই আমরা লিখব কি দেওয়া আছে পি সমান কত। তোমরা লক্ষ্য করো এখানে যে দেওয়া আছে পি এর মান হচ্ছে কত, 2 ইন্টু এর পাওয়ার -1 ইনভার্স 1 ইন্টু থার্ড রুট স্কোয়ার হোল পাওয়ার দেওয়া আছে কত -6 ইন্টু থার্ড রুট 64। তো এখানে যেহেতু আমাদের হোল পাওয়ার -6 দেওয়া আছে, তাই আমরা এই -6কে প্রত্যেকটি পদের উপরে আলাদা আলাদাভাবে দিয়ে নিব। তাহলে দেখো এখানে 2 পাওয়ার -6 ইন্টু আবার দেখো এ ইনভার্স 1 তার পাওয়ার -6 ইন্টু থার্ড রুট স্কোয়ার তার পাওয়ার -6 ইন্টু এখানে থার্ড রুট 64। তো তোমরা নিশ্চয়ই জানো যে এ ইনভার্স 1 ইকুয়াল কি লিখতে পারি আমরা 1/a। সেক্ষেত্রে আমরা মাইনাস কি এই ইনভার্সকে ভাঙায় দিব, অর্থাৎ মাইনাসের জন্য 1/2 ইন্টু এখানে দেখো যেহেতু পাওয়ারের পাওয়ার অর্থাৎ এর পাওয়ার কি -1 আবার তার পাওয়ার আছে -6, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 1 এবং 6 গুণগুলো হবে 6, অর্থাৎ এর টু পাওয়ার এখানে হচ্ছে 6 ইন্টু এখানে দেখো যে আমাদের এ স্কোয়ার আছে তার পাওয়ার কত আছে থার্ড রুটের মান কত শিক্ষার্থী বন্ধুরা? থার্ড রুট হচ্ছে 1/3 হোল পাওয়ার হচ্ছে -6 ইন্টু থার্ড রুট 64। আবার দেখো তাহলে 1 ডিভাইডেড 2/6 মানে কত? এখানে আমাদের 2 আছে কয়বার? 6 বার। তার মানে 2 আছে 6 বার, অর্থাৎ 2/6 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তার মানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, অর্থাৎ 2 এর পাওয়ার 6 মানে কত 64 ইন্টু এ টু দি পাওয়ার 6 ইন্টু এখানে তোমরা লক্ষ্য করো যে এ স্কোয়ার অর্থাৎ এর পাওয়ার এখানে 2 আবার তার পাওয়ার আছে 1/3। তাহলে আমরা 2 যেহেতু পাওয়ারে গুণন হয়, তাই 2 এর সঙ্গে 1/3 গুণন করলে কত পাবো? 2/3। আবার হোল পাওয়ার আছে -6 ইন্টু থার্ড রুট 64 বলতে এখানে যেহেতু আমাদের থার্ড রুট আছে, তাই 4 এর পাওয়ার 3 দিলে কত হবে? 4 4 16, 4 16 64, অর্থাৎ এই যে কিউব এবং থার্ড রুট কেটে গেল। তারপর তোমরা লক্ষ্য করো যে এখানে 1/64 এ টু দি পাওয়ার 6 ইন্টু এ এখানে 2/3 তার পাওয়ার আছে কত -6, অর্থাৎ পাওয়ারে এবং পাওয়ারে আবার গুণন করব। তার মানে 2/3 সঙ্গে আমরা যদি -6 গুণন করি তাহলে কি হবে? 3 দুগুণে 6 অর্থাৎ 2। তার মানে এখানে -2 থাকছে, -2 সঙ্গে 2 গুণন করলে হবে কত? -4, অর্থাৎ এ টু দি পাওয়ার এখানে হচ্ছে -4 ইন্টু এটি কেটে গেল, কেটে যাওয়ার পর কত থাকছে 4। এখন এই 4 দিয়ে আমরা 64কে কাটলে কত হবে? 4 16 64 16, অর্থাৎ 1/16 ইন্টু এইখানে আবার তোমরা লক্ষ্য করো যে এর পাওয়ার 6 ইন্টু এর পাওয়ার -4। তাহলে যেহেতু ভিত্তি দুইটি আমাদের একই, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার হবে যোগ। তার মানে 6 মাইনাস, যেহেতু -4 আছে তাহলে মাইনাস, এবং এখানে আমরা যদি প্লাস দিই তাহলে প্লাসে মাইনাসে কী হবে? -4, অর্থাৎ 1/16 ইন্টু এর পাওয়ার কত 2, অর্থাৎ এ স্কোয়ার। 1 এর সঙ্গে স্কোয়ার গুণ করলে স্কোয়ার নিচে হলো 16। এটি হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান। এরপর তোমরা লক্ষ্য করো যে খ নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি দেওয়া আছে যে দেখাও যে কিউ ইকুয়াল 1
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোশ্চেনটিতে লক্ষ্য করো, দেখো কিউ এর মান কিন্তু আমাদের দেয়া আছে। তো আমরা কি লিখব, লেফট সাইড অথবা কিউ এর মানটি বের করব। কিউ এর মান যদি 1 আসে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো তোমরা লক্ষ্য করো, খ নং সমস্যাটি দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে, দেখো আমাদের লিখলাম, দেওয়া আছে কিউ সমান কি 3 পাওয়ার y প্লাস 1, 3 পাওয়ার y ইন্টু হোল পাওয়ার y মাইনাস 1 ভাগ 9 পাওয়ার y প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার y প্লাস 1 হোল পাওয়ার হচ্ছে y মাইনাস 1 ইন্টু রুট 81। তো এক্ষেত্রে যেহেতু আমাদের দেখো এখানে 4টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি আমাদের কত আছে, 9 আছে। তাহলে আমরা এই 9কে ভিত্তি 3 আকারে ভাঙায় দিব। কেন দিব? কারণ প্রত্যেকটাই আমাদের 3 আছে, একটি শুধু 9 আছে। এই 9কে যদি আমরা 3 আকারে ভিত্তি 3 আকারে ভাঙায় দিই তাহলে এই 3 এবং এই 3 এর সঙ্গে আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে প্রথমে যে কাজটি আমরা করছি, দেখো y 3 পাওয়ার y প্লাস 1 আমরা ঠিক রাখলাম। এখানে 3 পাওয়ার আছে y, তার পাওয়ার আছে y মাইনাস 1, অর্থাৎ পাওয়ারের পরে কি হবে, গুণন হবে। তাহলে y এবং y গুণ করলে y স্কোয়ার, y এবং 1 গুণ করলে হবে y ভাগ এখানে এই যে 9কে আমরা কি করলাম, 3 ভিত্তি আকারে ভাঙালাম, অর্থাৎ 3 পাওয়ার আমরা স্কোয়ার দিলে কত হবে 9 এবং y প্লাস 1 পাওয়ার থাকলো। নিচে হচ্ছে দেখো এখানে y প্লাস 1 তার পাওয়ার আছে y মাইনাস 1, অর্থাৎ এই দুটি গুণন করবো, একটি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডান পাশে লক্ষ্য করো যে 9 পাওয়ার স্কোয়ার দিলে কত হবে, 81 হবে, অর্থাৎ a স্কোয়ার এবং রুট কেটে যায়, তোমরা জানো। এরপর আসো যে আমাদের এই যে 3 পাওয়ার y প্লাস 1, 3 পাওয়ার y স্কোয়ার মাইনাস y ডিভাইডেড, এখানে আমরা পাওয়ারটিকে গুণন করে দিলাম, কারণ পাওয়ারের পাওয়ার, অর্থাৎ 3 পাওয়ার 2 দিয়ে গুণন করলে কি হবে, 2 সঙ্গে y গুণন করলে 2y প্লাস 2 সঙ্গে 1 গুণন করলে 2, নিচে যা আছে তাই থাকবে ইন্টু 9। আবার এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে এইখানে আমাদের যে ভিত্তি 3 আছে, তো এই 3 ভিত্তি দুটি কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ অবস্থায় থাকলে আমাদের পাওয়ার কি হবে, পাওয়ার অবশ্যই বিয়োগ হবে। দেখো তোমরা 3 আমরা কমন নিলাম, তাহলে y প্লাস 1 মাইনাস এই y স্কোয়ার মাইনাস y, তাহলে যেহেতু আমাদের সামনে মাইনাস আসবে তাহলে মাইনাস y স্কোয়ার মাইনাস এ প্লাস y ডিভাইডেড, এখানে আবার 3 আমরা কমন নিলাম, 3 কমন নিলে হবে 2y প্লাস 2 মাইনাস y স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু 9। তারপরের লাইনে দেখো এখানে 3 পাওয়ার কত হচ্ছে, দেখো y এবং y যোগ করলে হচ্ছে 2y, তারপর প্লাস 1 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড 3 2y, 2 এবং 1 যোগ করলে 3 মাইনাস y স্কোয়ার ইন্টু, এটাকে আমরা করলাম কি, এই যে 3 পাওয়ার স্কোয়ার দিলাম, অর্থাৎ 9। এখন এই যে 3টি 3 এখানে আমাদের বেস, তো এই বেস 3টির মধ্যে এই প্রথম বেস দুটি আমাদের কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাই পাওয়ার মাইনাস হবে। আর এই বেসটি আমাদের কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, তাই পাওয়ারটি যোগ হবে। তাহলে এখানে আমরা 3 সবগুলোর মধ্যে 3 কমন নিলাম, দেখো 2y প্লাস 1 মাইনাস y স্কোয়ার, এই ভাগের জন্য আমাদের পাওয়ারটা কি হলো, মাইনাস 2y মাইনাস এ প্লাস এ মাইনাস 3 মাইনাস এ প্লাস y স্কোয়ার, এবং এই 3 যেহেতু আমাদের ইন্টু অবস্থায় আছে এই জন্য প্লাস, পাওয়ারটি হলো যোগ। এখন দেখো প্লাস 2y মাইনাস 2 কাটা, মাইনাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার কাটা। এখন দেখো এই যে 2 এবং 1 যোগ করলে কত হবে, 3 মাইনাস হচ্ছে 3, অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে কত, 0। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত হবে, 1। তাহলে কিউ এর মান কত, 1। আমাদের বলা হয়েছিল কোশ্চেনটিতে দেখাও যে কিউ সমান 1, তবে কিউ এর মান আমাদের কত বের হচ্ছে, 1। তাহলে আমরা লিখতেই পারি কিউ সমান 1 শর্ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তো এখন গ নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। গ নম্বর সমস্যাটি দেওয়া আছে r ইকুয়াল 3 হলে x এর মান নির্ণয় করো। এটি অবশ্য তোমাদের বইয়ের 20 নম্বর কোশ্চেন। তো r এর মান 3 হলে x এর মান নির্ণয় করো।
তো আমরা আর এর মান পেয়ে আর এর মান দেখো উদ্দীপকে দেওয়া আছে আর সমান 2x প্লাস 1 মাইনাস এক্স, অর্থাৎ এটি সমান আমাদের 3। তো দেখো এখানে যেহেতু দেওয়া আছে আর এর মান, তাই আমরা লিখব কি যে আর সমান 3, অর্থাৎ আর এর মানটি এখান থেকে আমরা লিখছি আর এর মান কি দেওয়া আছে 2x প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল 3। তো এটিকে দেখো 2x প্লাস আমরা আলাদা করে দিচ্ছি, এই পাওয়ারটিকে আলাদা আলাদা করে দিচ্ছি 2 ইন্টু 2 মাইনাস এক্স। তোমরা লক্ষ্য করো যে আসলে এইটি থেকে অর্থাৎ 2 ইন্টু 2 মাইনাস এক্স, এটি যদি আমরা আবার যদি আমরা 2 কমন নেই, যদি আবার এখান থেকে 2 কমন নেই, তাহলে কি হবে, পাওয়ার কি হবে, যোগ হবে, অর্থাৎ 1 মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, অর্থাৎ আমরা আগের মানটি ফিরে পাচ্ছি। তার মানে 2 মাইনাস এক্সকে আমরা 2 ইন্টু 2 মাইনাস এক্স আকারে লিখতে পারি ইকুয়াল 3। তাহলে এখানে 2x প্লাস 2 মানে কত 2 ইন্টু এখানে ইনভার্স অর্থাৎ মাইনাস ভাঙালে কি হবে 1 ভাগ 2x ইকুয়াল 3। এখন 2x সমান আমরা এ ধরি, এ যদি ধরি তাহলে দেখো এইখানে আমরা পাচ্ছি a প্লাস 2 অর্থাৎ 2 এবং 1 গুণ করলে 2 কে 2 নিচে 2x অর্থাৎ a ইকুয়াল 3। এরপর আমরা এখানে লসাগু করব, অর্থাৎ এর নিচে একটা 1 আছে, 1 এবং এর লসাগু হচ্ছে a। তো 1 দিয়ে আমরা একে যদি ভাগ করি তাহলে কত হবে, a হবে, a দিয়ে একে গুণ করলে a স্কোয়ার প্লাস এই এ দিয়ে আমরা একে ভাগ করলে পাবো 1 দিয়ে 2কে গুণ করলে 2 ইকুয়াল 3। এখন আমরা আর গুণন করব, আর গুণন, তাহলে 3 নিচে যেহেতু 1 আছে তাহলে a স্কোয়ার প্লাস 2কে 1 দ্বারা গুণন করলে স্কোয়ার প্লাস 2, 3 সঙ্গে এ গুণন করলে 3a, 3a কে আমরা বাম পাশে নিয়ে আসবো, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, তোমরা অবশ্যই মিডল টার্মের নিয়ম জানো যে আমাদের এই মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটি এবং লাস্টের পদটি গুণন করব, তাহলে a স্কোয়ার এবং 2 গুণন করলে হবে 2a স্কোয়ার, আমরা 3a স্কোয়ারকে ভাঙাই দিব, তাহলে মাইনাস 2a এবং a অর্থাৎ মাইনাস এবং মাইনাসে হচ্ছে প্লাস অর্থাৎ মাইনাস 3a, আর মাইনাস 2a আর a গুণন করলে হবে কি প্লাস 2a স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস 2a থেকে আমরা a কমন নিচ্ছি, তাহলে কি থাকবে a মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2, আবার এখানে a মাইনাস 2 কমন নিলে কি থাকবে a মাইনাস 1। এখন লিখব a মাইনাস 2 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0। তাহলে a মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে a সমান কত হবে, 2 ডান পাশে গেলে কি হবে মাইনাস 2 প্লাস 2। আচ্ছা, এর মান এখন আমরা বসায় দেব, এর মান আমরা কি ধরেছিলাম দেখো, এর মান ধরেছিলাম 2x সমান a ধরেছিলাম, তাহলে এখানে এর স্থলে 2x ইকুয়াল 2 অর্থাৎ 2 আছে, এখানে যেহেতু 1 আছে অর্থাৎ 2 অর্থাৎ ভিত্তি সমান হলে কি হবে আমাদের পাওয়ার সমান অর্থাৎ x ইকুয়াল 1, একটি মান বের হয়ে গেল। আবার ডান পাশে লক্ষ্য করো a মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল কি হবে মাইনাস 1 ডান পাশে গেলে হবে প্লাস 1। এর মান কত ধরেছিলাম আমরা, a ধরেছিলাম 2x, তাহলে এর জায়গায় 2x ইকুয়াল, এখানে যেহেতু আমাদের ভিত্তি সমান করতে হবে x এর মান বের করতে হবে, তাই 2 আমরা লিখলাম, 2 মানে কত 1, অর্থাৎ 2 কেটে গেলে কি হবে x এর পাওয়ার x ইকুয়াল 0। তাহলে আমরা লিখতেই পারি নির্ণয় সমাধান বা নির্ণয় মান x ইকুয়াল 0 এবং 1। এটি হচ্ছে আমাদের গ নং সমস্যার সমাধান। আমাদের একটি কোশ্চেন সলভ হয়ে গেল। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটি সৃজনশীল লক্ষ্য করো, আরেকটি সৃজনশীল দেখো, দেওয়া আছে p ইকুয়াল x এর পাওয়ার a, q ইকুয়াল x এর পাওয়ার b, r ইকুয়াল x এর পাওয়ার c হলে আমাদের বের করতে হবে ক নম্বর। তোমরা লক্ষ্য করতে পারছো, দেখো p ভাগ q পাওয়ার c ইন্টু q ভাগ r পাওয়ার a ইন্টু r ভাগ p পাওয়ার b ইকুয়াল কত। তো আমরা প্রথমেই মানটি বসায় দিব, দেখো দেওয়া আছে পির মান কিউ এর মান এবং আর এর মান দেওয়া আছে। তো প্রদত্ত রাশিমালা আমরা লিখলাম, লেখার পরে এখন কি করব, আমরা মানটি বসায় দিব। দেখো মানটি কিভাবে বসাইছি,
পির মান হচ্ছে এক্স এর পাওয়ার এ, পির জায়গায় এক্স এর পাওয়ার এ বসাইছি, কিউ এর জায়গায় এক্স এর পাওয়ার বি, পাওয়ার হলো সি ইন্টু একইভাবে কিউ এর মান এক্স এর পাওয়ার বি, আর এর মান এক্স এর পাওয়ার সি পাওয়ার এ ইন্টু আর এর মান এক্স এর পাওয়ার সি, পির মান এক্স এর পাওয়ার এ পাওয়ার বি। তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স এবং এক্স এই দুইটি ভিত্তি কি অবস্থায় আছে? অবশ্যই এখানে ভাগ অবস্থায় আছে। যদি ভাগ অবস্থায় থাকে পাওয়ার কি হবে? অবশ্যই তোমরা জানো ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি হবে? মাইনাস হবে। তো এক্স আমরা কমন নিলাম, তাহলে এই এ মাইনাস কি হলো বি, হোল পাওয়ার কত আছে? সি। ঠিক একইভাবে পরের রাশিটিও এক্স আমরা কমন নিলাম, তাহলে বি মাইনাস সি পাওয়ার এ ইন্টু এক্স কমন নিলে সি মাইনাস এ পাওয়ার বি। এখন পাওয়ারে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? পাওয়ারে গুণন হবে। তাই পাওয়ারে আমরা গুণন করলাম। দেখো এক্স এর পাওয়ার আছে এ মাইনাস বি পাওয়ার সি, তাহলে এই এ মাইনাস বির সঙ্গে সি গুণন হবে, অর্থাৎ সির সঙ্গে এ গুণন করলে এ সি মাইনাস বি সি। একইভাবে এ বি মাইনাস এ সি, একইভাবে বি সি মাইনাস এ বি। তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে এক্স এক্স এবং এই এক্স তিনটি ভিত্তি গুণন অবস্থায় আছে। গুণন অবস্থায় থাকলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে এক্স আমরা কমন নিলাম, পাওয়ার যোগ হবে, তাহলে এসি মাইনাস বিসি প্লাস এই পাওয়ারটি এবি মাইনাস এসি প্লাস লাস্ট পাওয়ারটি বিসি মাইনাস এবি। দেখো মাইনাস এবি প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস এসি কাটা, অর্থাৎ এক্স এর পাওয়ার কি থাকছে? এক্স এর পাওয়ার থাকছে 0। কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? 1। এটি হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান। তো এরপর আমরা আসবো খ নম্বর সমস্যাটি তোমরা লক্ষ্য করো। খ নম্বর সমস্যাটি দেওয়া আছে পি ভাগ কিউ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ভাগ আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর ভাগ পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল হট কত? এটি আমরা এখন করব। তোমরা লক্ষ্য করো দেওয়া আছে যেটি আমরা লিখে নিব, দেওয়া আছে মানটি লিখে নিলাম। এরপর প্রদত্ত রাশিটি আসবো আমরা, অতএব পি ভাগ কিউ মান প্রদত্ত রাশিটি আমরা লিখে ফেললাম। এখন আমরা মান বসাবো। মান যেহেতু দেওয়া আছে, দেখো পির মান বসাইলাম, পির জায়গাতে এক্স এর পাওয়ার এ, কিউ এর মান এক্স এর পাওয়ার বি, একইভাবে কিউ এর মান এক্স এর পাওয়ার বি, আর এর মান এক্স এর পাওয়ার সি, আর এর মান এক্স এর পাওয়ার সি, পির মান এক্স এর পাওয়ার এ বসানোর পর এখন তোমরা লক্ষ্য করো যে এই দুটি ভিত্তি যেহেতু আমাদের ভাগ অবস্থায় আছে, তাই পাওয়ারটি কী হবে? মাইনাস হবে, অর্থাৎ এক্স কমন নিলে এ মাইনাস বি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এই দুটি ভিত্তির মধ্যে আমরা এক্স কমন নিলাম, পাওয়ার বি মাইনাস সি, আবার তৃতীয়তে এক্স কমন নিলাম সি মাইনাস এ। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি সূত্র প্রয়োগ হবে। দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, যেহেতু পাওয়ারের সঙ্গে আমাদের পাওয়ারটি গুণন অবস্থায় গুণন হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কী জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউব। তো এক্সের পাওয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। দ্বিতীয়টির ক্ষেত্রে একইভাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার কী হবে? বি কিউব মাইনাস সি কিউব। তৃতীয়টির ক্ষেত্রেও এক্সের পাওয়ার কী হবে? যেহেতু সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তার মানে সি কিউব মাইনাস এ কিউব। এখন এখানে তিনটি ভিত্তি আমাদের গুণন অবস্থায় আছে, তাই পাওয়ারটি কী হবে? যোগ হবে। তাহলে এক্স কমন নিলাম, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন তোমরা লক্ষ্য করো প্লাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস বি সি কিউব প্লাস সি কিউব কেটে গেল। তাহলে কি থাকবে এখানে? এক্সের পাওয়ার থাকছে 0। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কি? 1। এটি আসলে আমাদের খ নম্বর সমস্যার সমাধান। এরপর আমরা গ নম্বর সমস্যায় আসব। গ নম্বর সমস্যাটি দেওয়া আছে, দেখো পি ভাগ কিউ পাওয়ার 1 ভাগ এবি ইন্টু কিউ ভাগ আর 1 ভাগ বিসি আর ভাগ পি 1 ভাগ সি এ ইন্টু এক্সের রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড আবার রুট ওভার জেড ইনভার্স 1 এক্স কত? তাহলে আমরা এখন গ নম্বর সমস্যাটি দেখে নেই। গ নম্বর সমস্যাটি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু গেট মোর ভিডিওস সাবস্ক্রাইব দ্য চ্যানেল।
তোমরা এর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো গ নম্বর সমস্যাটি দেওয়া আছে, যেটি সেটা আমরা লিখে নেব। দেওয়া আছে পির মান, এক্স কিউ এর মান এবং আর এর মান। এরপর আমরা অতএব দিয়ে বা প্রদত্ত রাশি লিখে আমরা সমস্যাটি তুলব। এখানে প্রদত্ত রাশিটি তুলব, তোলার পর দেখো মান বসায় দিলাম। এই পির মান হচ্ছে এক্সের পাওয়ারে, কিউ এর মান এক্সের পাওয়ার বি। একইভাবে আমরা তিনটি মানকে বসায় দিলাম। ডান পাশে যে রাশিটি আছে এই রাশিটিতে দেখো তোমরা যে এখানে আমরা ইনভার্স ভাঙাচ্ছি। এই যে রুট ওভার এই যে -1 অর্থাৎ এক্সের পাওয়ার ইনভার্স 1 অর্থাৎ মাইনাসের জন্য কী হবে 1 ভাগ এক্স ইন্টু ওয়াই। আবার ওয়াই ইনভার্স 1 মানে কি 1 ভাগ ওয়াই ইন্টু জেড। আবার জেড ইনভার্স এক্স ইন্টু কি এটা ভাঙালে হবে 1 ভাগ জেড ইন্টু এক্স। আবার লক্ষ্য করো, এখন যেহেতু এক্স এবং এক্স ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার কী হবে মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি পাওয়ার 1 ভাগ এ বি, বি মাইনাস সি পাওয়ার 1 ভাগ বিসি ইন্টু সি মাইনাস এ পাওয়ার 1 ভাগ সি এ। এখানে তোমরা লক্ষ্য করো যে ওয়াইটি আসলে কি, ওয়াইটি আসলে উপরের সংখ্যা। তার মানে 1-এর সঙ্গে ওয়াই গুণন করলে ওয়াই, নিচে এক্স, জেডের সঙ্গে অনুগুণ করলে জেড, নিচে ওয়াই, এক্সের সঙ্গে অনুগুণ করলে এক্স, নিচে জেড। এরপর দেখো যে এখানে যেহেতু এ মাইনাস বি হচ্ছে পাওয়ার, তার পাওয়ার আছে 1 ভাগ এ বি, তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হবে, গুণন হবে। তাহলে আমাদের এ মাইনাস বির সঙ্গে আমাদের গুণন হবে 1 ভাগ এ বি। তাহলে এ মাইনাস বির সঙ্গে অনুগুণ করলে হবে এ মাইনাস বি, নিচে কি এ বি। তাহলে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার এ মাইনাস বি নিচে এ বি ইন্টু আবার এক্সের পাওয়ার কী হবে বি মাইনাস সি নিচে বিসি ইন্টু এক্সের পাওয়ার সি মাইনাস এ নিচে সি এ। আর এখানে তোমরা লক্ষ্য করো যে যেহেতু সবগুলোর উপরই রুট আছে তাই এই রুটটিকে আমরা একবারে দিয়ে নিলাম। তাহলে ওয়াই এক্স জেড ভাগ ওয়াই ইন্টু এক্স ভাগ জেড। তাহলে দেখো এক্স এক্স ওয়াই ওয়াই এবং জেড জেড কেটে যাবে, থাকবে কি 1, অর্থাৎ 1-এর রুট হচ্ছে 1। এখন এখানে তিনটি ভিত্তি আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাই এক্সকে কমন নিয়ে আমরা পাওয়ারটিকে যোগ করে দিলাম। এ মাইনাস বি নিচে এ বি প্লাস বি মাইনাস সি নিচে বিসি প্লাস সি মাইনাস এ নিচে সি এ। এখন যেহেতু পাওয়ারগুলো কি ভগ্নাংশ আকার আছে তাই আমাদেরকে লসাগু করতে হবে। তো এখানে এ বি বিসি এবং সি এর লসাগু কি এ বি সি। এ বি দিয়ে এখন আমরা এ বি সিকে ভাগ করলে কি থাকবে, সি থাকবে। সি দিয়ে এ মাইনাস বিকে গুণন করো, সি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে এ সি মাইনাস বিসি প্লাস চিহ্ন প্লাস আছে প্লাস বিসি দিয়ে এ বিসিকে ভাগ করলে কি হবে, থাকবে এ। এ দিয়ে আবার এ বি মাইনাস সিকে গুণন করো, তাহলে এ বি মাইনাস এসি প্লাস সি এ দিয়ে এ বিসিকে ভাগ করলে কি হবে, থাকবে বি। বি দিয়ে সি মাইনাস একে গুণন করো, তাহলে বিসি মাইনাস এ বি। তো এখানে লক্ষ্য করো যে মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি কেটে যাবে। তাহলে কেটে যাওয়ার পর সবগুলো কেটে গেল, কি থাকবে 0 থাকবে। 0-র নিচে কত ভাগ হচ্ছে এ বি সি। তাহলে কোনো সংখ্যাকে কোনো 0কে যদি আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 0 পাবো, অর্থাৎ এক্সের পাওয়ার 0। কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত 1। তো এটি হলো আমাদের গ নম্বর সমস্যার সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে দুটি সৃজনশীল কোশ্চেনের সমাধান করলাম সেটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তোমরা যারা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে আছো আগামী 15 তারিখ থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সকল বিষয়ের ভিডিও আপলোড করা হবে, এজন্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।